হ্যালো গাইজ, গুড মর্নিং। আজ 11th মার্চ। সকালবেলা কলেজে চলে এসেছি 7টার সময়। কেন এসেছি সেটা কলেজে গিয়ে বলছি। গাইস, আজকে 11th মার্চ 2025। আজ আমাদের কলেজের অ্যানুয়াল এক্সকারশন। গাইস, আমরা রেডি। বাস তো এসে গেছে আমাদের। অয়ন্তিকা ওরা ওদিকে কথা বলছে। চলো চলো এবার বাসে ওঠা যাক এবং বাসে উঠে আমরা কি কি করছি, কি কি মজা করছি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। হ্যালো। স্যার, আপনি চুপচাপ বসে আছেন, এই কি? ফোনে ব্যস্ত না? ফোন হাতে। স্যার, ফোন ঠিক আছে। পিকনিকে যাব গাইস, আর ডান্স হবে না তা কি করে হয়? এখনই ওদের ডান্স শুরু হয়ে গেছে। এবার আমরা স্বামীনারায়ণ পৈলান মন্দির দেখতে দেখতে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। এর মধ্যেও ডান্সকে ভুলে গেলে কি করে হবে? আমাদের ডান্স কিন্তু এখনও কন্টিনিউ আছে। ডান্স করতে করতেই আমরা পৌঁছাবো পুরো আমাদের পিকনিক স্পট পর্যন্ত। ফাইনালি গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের গন্তব্য ফলতাতে। ওকে বলছি চল এবার আমরা নিচে যাব, এনজয় করব, যেতে হবে, চল চল, এটাই ওকে বলছিলাম। দেন আমরা এবার বাস থেকে ফাইনালি নামছি। নেমে আমরা যাব আমাদের রিসর্টের দিকে। দেন আমরা যাব পিকনিক গ্রাউন্ডে। যাই হোক গাইস, আমরা তো নেমে গেছি, যাচ্ছি এবার গ্রাউন্ডের দিকে। ও হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ আমাদের হাতে কিন্তু উইকেট ধরিয়ে দেওয়া হয়েছে, বিকজ আমাদের ক্রিকেট খেলা হবে। তো আগে গ্রাউন্ড থেকে ঘুরে দেন আমরা যাব রিসর্টের দিকে। চলো এখন যাওয়া যাক গ্রাউন্ডটা কেমন সাজানো সুন্দর করে সেটা দেখার জন্য, অ্যান্ড মেন আকর্ষণীয় জিনিস নদী দেখার জন্য। গাইস, ফাইনালি আমরা চলে এলাম। গ্রাউন্ড থেকে চলে এসেছি আমরা এখন রুমে একটু রেস্ট করতে, বিকজ অনেকটা জার্নি করে এসেছি তো একটু টায়ার্ড ছিলাম। বাট খুব খিদে পেয়ে গেছে, এখন আমাদের ব্রেকফাস্ট করতে যেতে হবে। রিসর্ট থেকে এখন বেরিয়ে যাচ্ছি পিকনিক গ্রাউন্ডের দিকে, বিকজ অনেকটা লেট হয়ে গেছে পৌঁছাতে পৌঁছাতে, প্রায় 12টা বাজে। রাস্তায় এত জ্যাম ছিল সেই জন্য লেট হয়েছে। চলো এবার ব্রেকফাস্ট করে নিই আমরা সবাই। গাইস, আমাদের ব্রেকফাস্ট পেয়ে গেছি আমরা। এই যে ওরা খাচ্ছে। চলো ভিউ এনজয় করতে করতে আমরা এখন খেয়ে। চলো গাইস, আমাদের ব্রেকফাস্ট ডান। আমরা এখন যাচ্ছি ঘুরতে। আমরা সবাই এসে ব্রেকফাস্ট করে আবার রেডি হচ্ছি। এই আলোটা এমন জায়গায় পড়ছে না, কেমন লাগছে? আমরা সবাই আবার রেডি হয়ে চলে যাচ্ছি এখন গ্রাউন্ডের দিকে, বিকজ ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এবার আমাদের গেমস খেলার পালা। চলো গ্রাউন্ডে চলে এসেছি, এখন যাব স্যারদের খেলা দেখতে। স্যাররা খেলছে। স্যারেদের খেলা দেখতে দেখতে আমাদের অ্যানাউন্সমেন্ট হলো সমস্ত টিচার, স্টুডেন্ট অ্যান্ড স্টাফদেরকে একটা জায়গায় আসতে, বিকজ এই ইয়ারে প্রিন্সিপাল ম্যামের রিটায়ারমেন্ট। ম্যামের জন্যই একটা সারপ্রাইজ কেক কাটিংয়ের আয়োজন করা হয়েছে। তোমরা সবাই জানো যে আমাদের মাননীয় অধ্যক্ষা মহোদয়া, আমাদের পরম শ্রদ্ধেয়া, অত্যন্ত প্রিয় আমাদের সবার প্রিন্সিপাল ম্যাডাম, তিনি সুদীর্ঘ 17 বছর এই কলেজকে তিনি যেভাবে সুদক্ষ হাতে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পরিচালনা করেছেন এবং এই কলেজকে অত্যন্ত উচ্চ স্থানে এক গৌরবজনক পর্যায়ে তিনি পৌঁছে দিয়েছেন, তার কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। তার এই অবদানকে স্মরণে রেখে আমরা আজকে ম্যাডামকে দিয়ে তাকে আমরা সম্মাননা জ্ঞাপন করব। তিনি কেক কেটে আমাদের সকলকে আনন্দ দেবেন। আমরা সবাই মিলে কিন্তু একসঙ্গে কলেজকে একটা জায়গায় নিয়ে গেছি, WCC ফ্যামিলি সবাই মিলে। এটা একটা দুর্দান্ত সারপ্রাইজ।
Cheers for Women's Christian College. Three cheers for Women's Christian College. Three cheers for Women's Christian College. By love, serve one another. কেক কাটিংয়ের পর এখন ম্যাম যাচ্ছেন একটি গাছ লাগাতে। আমরা সবাই জানি গাছ আমাদের জন্য কতটা উপকারী। আমরা শুনেছিলাম আমাদের পিকনিকে একজন স্পেশাল গেস্ট আসবে। সেই স্পেশাল গেস্ট হলেন ইনি, যার নাম পিক্সি। ইনি এখন পুরো গ্রাউন্ডে বল নিয়ে দৌড়াদৌড়ি করছেন, আর আমরা ওর সাথে খেলা করে খুব মজা করছি। স্পেশাল গেস্টের সাথে খেলা করে আমরা আবার চলে এসেছি স্যারদের খেলা দেখতে। মারতেই হবে। এইটাও ওয়াইড বল। স্যারেদের তো খেলা হয়ে গেছে, স্যারেদের থেকে আমরা ব্যাট নিয়ে নিয়েছি আমরা খেলবো বলে। চলো এবার দেখে নাও আমরা কেমন ক্রিকেট খেলি। হ্যাঁ জানি আমরা প্রো নই, কারণ আমরা খেলি না, তাও কমেন্টে জানিও আমরা কেমন খেলছি। ও কি দিল। আমাদের দেখলে কেউ বলবে আমরা গ্র্যাজুয়েশন করছি, তাও লাস্ট ইয়ার আমার, কেউ বলবে না, কারণ সারাক্ষণ যা বদমাইশি করতে থাকি তোমরা তার নমুনা তোমরা এখানেই দেখতে পাচ্ছ। যাই হোক, তো আমরা একটা ব্যাট নিয়ে দৌড়াদৌড়ি করছি যে কে আগে ব্যাটিং করবে, সেই জন্য। ওই তো জন্য তোকে দিচ্ছে। আমি চাইলে ওখান থেকে আমাদের দিয়ে দেবে। ওটা ওটা স্যারের স্পেশাল পাকোড়া। গাইস তোমরা বুঝতে পারছো না তো এখানে কি হচ্ছে? থাক, সব কিছু আর ভিডিওতে বললাম না, কিছু জিনিস সিক্রেটই থাক। যাই হোক, আমরা পাকোড়া খাচ্ছিলাম ক্রিকেট খেলার পর, সেটাই তোমাদের দেখালাম। গাইস তার আগে ছবি আমরা ক্রিকেট খেলছিলাম, খেলার আবার এরকম পরে করে ছবি তুলছে, দেখো এরকম করে। ও বুঝলে আমি সুমন স্যার এরকম করে ছবি তুলছে এরকম। এখানে শালিনী আবার দেখাচ্ছিল সুমন স্যার কীভাবে পোজ দিয়ে ফটো তোলে। আমি জানি, আমরাও সবাই তুলি, তো এটা এমন কিছু ব্যাপার না, তোমরাও শিখে রাখো যারা না জানো। যেটা বলছিলাম, বসে আছি, এখনো লাঞ্চ করার মতো পেটে জায়গা নেই, যেতেও ইচ্ছা করছে না। ও হ্যাঁ, পকোড়া খেয়েছি। তাহলে আগে কি খেললে? তার আগে ব্রেকফাস্টে লুচি খেয়েছি, আলুর দম খেয়েছি, মিষ্টি খেয়েছি, কাশ্মীরি আলুর দম। গাইস আমরা একটু আগে বসে বসে দোলাতে গল্প করছিলাম, আমি, শালিনী, বাবরি। এখন আমি একা একটু দোলনা চড়ছি। যাই হোক, দোলনা চড়ার পরে দেখো আমরা কি করি। এখন তো আমি একটুখানি হেঁটে হেঁটে ভিডিও করছিলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখন আমরা একটা ক্যান্ডিড ভিডিও করছিলাম, তো ক্যান্ডিড ভিডিও করতে করতে আমরা রিয়েলি এত হাসাহাসি অলরেডি করি, এমনি হাসতে শুরু করে দিয়েছি। তোমরা বুঝতেই পারবে যে আমাদের মাথা কতটা খারাপ সবার। হ্যালো গাইস, আমরা এখন স্পেশাল পারমিশন নিয়ে চলে এসেছি নদীর পাড়ে। নদীতে নেমেছি, নদীর পাড়ে নেমেছি, এটা আমাদের স্পেশাল পারমিশন করানো। চলো যাওয়া যাক। নদীর পাড়ে নামার আমাদের কোনো পারমিশন ছিল না, কিন্তু আমাদের টিচারদের পারমিশন নিয়েই আমরা টিচারদের সাথেই আমরা নদীর পাড়ে গিয়েছিলাম ঘুরতে, মজা করতে, ভিডিও বানাতে। নদীর পাড়ে নেমে আমরা কিছুজন টিচার এবং কিছুজন স্টুডেন্ট মিলে এই ভিডিওটা আমরা বানিয়েছিলাম মজা করে। দেন এবার আমাদের লাঞ্চের জন্য ডাক এসছে, আমাদের চলে যেতে হবে এবার লাঞ্চের জন্য। চলো গিয়ে দেখা যাক আমাদের লাঞ্চে আমরা কি কি লাঞ্চ করি। তোমরা দেখে নাও আমরা কি কি লাঞ্চ করছি। এখানে গান চলছিল, সুমন স্যার গান চালিয়েছিল, সেই জন্য তো কোনো রিয়েল ভয়েস দিতে পারিনি, বিকজ গানের জন্য কপিরাইট আসবে ভিডিওতে। তো আমরা মিউজিকের সাথে এনজয় করতে করতে লাঞ্চ করে নিই। আমাদের লাঞ্চ করা শেষ। পাগল একটা কোথা থেকে চলে এসছে গল্প করতে করতে। তো যাই হোক, চলো আমাদের লাঞ্চ হয়ে গেছে, একটু ঘুরে নিই, তারপর আবার চলে যেতে হবে বাড়ি। সকালে তোমাদের গ্রাউন্ডটা দেখিয়েছিলাম, শুধু হোটেলটা দেখাতে বাকি ছিল, সেটাও তোমাদের এখন লাস্টে ভিডিওতে দেখিয়ে দিলাম। গাইস আজকের মতো আমাদের পিকনিক কমপ্লিট। চলো আমরা এখন চলে যাচ্ছি সবাই, চলো বাসে যাওয়া যাক। আমরা চলে এসেছি আমাদের পিকনিকের একদম শেষ পর্যায়ে, কারণ আমরা বাসে উঠে গেছি বাড়ি যাওয়ার জন্য। চলো যাওয়া যাক। তার সময় সবারই কম বেশি একটু মন খারাপ, টায়ার্ডনেস সবার মধ্যেই থাকে, তাই আমরা একটু সুন্দর লাইটিংয়ের সঙ্গে সফট মিউজিক শুনতে শুনতে আমরা আসছিলাম। বাট আমরা কি সত্যিই টায়ার্ড, সেটা তোমরা একটু পরেই ভিডিওতে দেখতে পাবে আমরা কি করছিলাম। দেখো, তোমাদের দেখে কি মনে হচ্ছে আমরা টায়ার্ড? না গাইস, আমরা কখনোই টায়ার্ড হই না।
যে কোনো পরিস্থিতিতে আমরা ডান্স করতে সব সময় রাজি। আমরা তো ডান্স করতেই ভালোবাসি, ওই জন্য সব সময় আমরা ডান্স করি, একটুও সুযোগ ছাই না। যাই হোক, দেখে নাও ডান্স করছি, কিন্তু হ্যাঁ ওই ভিডিওতে কপিরাইট আসার কারণে কোনো গানই অ্যাড করতে পারছি না। যাই হোক, মজা করতে করতে ফাইনালি আমরা রাত 8টার সময় কলেজে এসে পৌঁছালাম, কিন্তু আমার গলা এতটাই বসে গেছিলো আমি ঠিক করে কথাই বলতে পারছিলাম না ভিডিওতে, যার জন্য আমাকে সবই ভয়েস ওভার করতে হচ্ছে। যাই হোক, আবার কলেজে যাচ্ছি, বেরোনোর সময় কথা হবে। ফাইনালি 8:45টার সময় বেরোলাম কলেজ থেকে। সারাদিনটা খুব মজা করে কাটালাম। চলো টাটা, বাই বাই, গুড নাইট গাইস।